আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বেগুন, টমেটো আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3টা টমেটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানে 1 কাপ পানি দিয়ে সেদ্ধ করে নেব। তো সামান্য একটু সেদ্ধ হওয়ার পর আমি টমেটোগুলি উঠিয়ে নিব। তো টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। তো আমি প্রথমে এখানে 4 থেকে 5টা শুকনা মরিচ ভেজে নিব সামান্য একটু তেল দিয়ে। তো আমি এখানে মরিচ ঝাল কম খাই, সেই জন্যে আমি এখানে 4 থেকে 5টা মরিচ দিয়েছি। আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে মরিচ দিয়ে নিতে পারেন। তো আমার মরিচগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে এখানে আমি 5 থেকে 6টা পেঁয়াজ ভেজে নিব। তো আমি পেঁয়াজগুলি বেশি কড়া করে ভাজবো না, সামান্য একটু ভাজা হওয়ার পর আমি পেঁয়াজগুলি নামিয়ে নিব। তো পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। এরপর আমি এখানে চিংড়ি মাছগুলি ভেজে নিব, সামান্য একটু লবণ দিব, দিয়ে আমি মাছগুলি ভেজে নিব। তো আপনারা এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। এরপর আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে চিংড়ি মাছগুলি ভেজে নিব। তো মাছগুলি আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। আর চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে, তাই আমরা বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নিব। তো চিংড়ি মাছগুলি প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তা আমি এখানে 2টা বেগুন চুলায় পুড়ে নিয়েছি, এখন আমি ছিলকাগুলি তুলে নিব কাঁটা চামচের সাহায্যে। তো বেগুনগুলি ছেলা হয়ে গিয়েছে, আমি এখন ভর্তা বানাবো। তো আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে চিংড়ি মাছ আর পেঁয়াজগুলি নিয়ে নিয়েছি। এরপর দিব আমি সামান্য একটু লবণটা আমরা বুঝে দিব, কারণ চিংড়ি মাছের মধ্যে লবণ আছে, সেই জন্য আমাদের লবণটা বুঝে শুনে দিতে হবে। এরপর দিব শুকনা মরিচগুলি, যে শুকনা মরিচগুলি আমি ভেজে নিয়েছিলাম, সেই মরিচগুলি আমি এখন দিব, দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। তো মরিচগুলি মাখা হওয়ার পর আমি এখানে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও ভালোভাবে পেঁয়াজ আর মরিচ আর ধনিয়া পাতা মেখে নেব। তো মাখা হয়ে গিয়েছে, আমি এখন দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলি মাখা হয়ে গিয়েছে, আমি এখন যে টমেটোগুলি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলি দিব, আর উপরে যে ছিলকাগুলি আছে বা খোসাগুলি আছে সেগুলি ফেলে দিব। এরপর আমি ভালোভাবে মেখে নিব সব উপকরণ। তো টমেটোগুলি মাখা হয়ে গিয়েছে, আমি এখন বেগুনগুলি দিয়ে মেখে নেব। এরপর দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব। তো হয়ে গেল আমার ভর্তা বানানো, আমি এখন পরিবেশন করব। তো হয়ে গেল আমার বেগুন, টমেটো আর চিংড়ি মাছের ভর্তা। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার
আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।